তো শিশু, তারা তো নানা কিছু খেতে চাইতো, কিচ্ছু না চেয়ে বলছে ঠাকুর আমরা যেটা দেখতে চাইবো সেটা দেখাবে তো। বল কি দেখবি? জানো ঠাকুর, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না একটা সোনার মানুষ দেখেছে। আজ আমরা সেই সোনার মানুষ যে হরিনামের খেলা করে, আমরা সেই খেলাই করছি। কিন্তু ঠাকুর, এ জীবনে যদি কোনোদিন সেই লগদ্বীপে যেতে না পারি, তাই তোমার ঝোলা থেকে সেই সোনার মানুষটাকে একবার দেখাবো। নিত্যানন্দ প্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ভালো কত বড় মন তোদের, তোরা মানুষ ছোট হতে পারিস। এত কিছু খাওয়ার ছিল, তা না যে তোরা সোনার মানুষ দেখতে চাস। বেশ, দেখাবো বাবা, তোদেরকে সোনার মানুষ আমি দেখাবো, কিন্তু আমার একটা কাজ করে দিবি। বলো ঠাকুর, যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ছি ছি ছি, ও ঠাকুর, তুমি মিথ্যা কথা শেখাচ্ছ। ঠাকুর দাদা বলেছে মিথ্যে কথা বললে পাপ হয়। ঠিকই বলেছে, মিথ্যা কথা বললে পাপ হয়, কিন্তু বাবা আজকের এই উপকারের জন্য যদি কোনো পাপ হয়ে থাকে, আমি কথা দিচ্ছি তোদের সমস্ত পাপ আমি নিয়ে নেব। আমার এইটুকু উপকার করে দে। বেশ, কিন্তু ঠাকুর তোমার কথা আমি রাখবো, কিন্তু আমাদের কথা রাখো, সেই মানুষটাকে দেখাও। ভালো, তোরা তো শিশু, তাই তাকে দেখেও চিনতে পারিসনি। শুনবি, দেখবি সেই মানুষটাকে, যে মানুষটি তোদের মাঝখানে বসে হরিনাম শ্রবণ করছে, যাকে ঘিরে তোরা সবাই হরিনাম গাইছিস, ওই সেই সোনার মানুষ, নদিয়ার চাঁদ সোনার ছোট ছোট বালক বলছে, ঠাকুর তুমি কত ভালো, আজ যদি তুমি না দেখাতে আমরা কোনোদিন চিনতে পারতাম না। আমরা তোমার চরণে একটু প্রণাম করব। সমস্ত শিশু নিতাই চাঁদের চরণে প্রণাম করে যেই না গৌরহরির কাছে এসে দাঁড়িয়েছে, মা গৌরহরি বলছে, বালো কোথায় ছিলি তোরা এত সময়? আমার কাছে আয়। হ্যাঁ রে বাবা, আমায় একটা কথা বলবি। কি জানিস বাবা, আমি বৃন্দাবনে যাব, তোরা বলতে পারিস বৃন্দাবনের পথ কোনটি? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিত্যানন্দ প্রভুর কথা কিন্তু মাথায় আছে মা। বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ও ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যেতে, তুমি দেখিতে পাইবে যেতে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। ওমা গৌরহরি বৃন্দাবনের পথ ভেবে শান্তিপুরের দিকে যাচ্ছে, আর নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, ভাই যখন শান্তিপুরের পথ ধরেছে, তাহলে আমি আর দেরি করব না, এবার ভাইয়ের পাছু পাছু যাব। পিছন দিক থেকে যাচ্ছে নিতাই চাঁদ, আর দূর থেকে ভাইকে দেখে বলছে, ওই তো আমার নিমাই, ওই দেখা যায় আমার নিমাই। ওকে যা, 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 ওই বুঝি আমার গোরা রায়কে যা, ওকে যা, ওই বুঝি আমার
না বলেছে ওই বুঝি গোড়ারাই। গৌরহরি কথাটা কানে শুনেছে, মনে মনে চিন্তা করছে ও নিশ্চয়ই কেউ আমাকে পিছনে ধরতে আসছে। তাই গৌরহরি চিৎকার করে বলছে, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না, না না ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন। বলছে ধরতে আমায় পারবে না, আমি বৃন্দাবনে যাব। সেখানে গিয়ে কি দেখবো? যেথায় শ্যাম সুন্দর মদন মোহন, এথায় শ্যাম সুন্দর মদন মোহন, করে মুরলী বাদন, যমুনা বুলিয়ে বৃন্দাবন। ধরতে আমায় পারবে না, না না, ধরতে আমায় পারবে না কেউ, না না ধরতে আমায় পারবে না কেউ, যাব বৃন্দাবনে। ওমা নিত্যানন্দ চিন্তা করছে যে নিমাই যেভাবে যাচ্ছে পিছনে পিছনে গেলে হবে না, নিমাইয়ের সামনে গিয়ে দাঁড়াতে হবে। এবার নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে যখনই নিমাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে, নিমাই বলছে কে কে তুমি? নিত্যানন্দ প্রভু বলছে ও নিমাই, 2 দিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকে চিনতে পারছিস না? দাদা তুমি? হ্যাঁ তুমি কেন? তুমি তো শ্রীপাদে নিত্যানন্দ, হে থাকেন আগমন, শ্রীপাদে কহে তোর সঙ্গে। অনিমাই তুই বৃন্দাবনে যাচ্ছিস, তাই ভাবলাম আমি আর ঘরে থেকে কি করব, তোর সঙ্গে যাব বৃন্দাবন। দাদা তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যাবে? বাবা বাবা, জানো দাদা আমি না ঠিক পথ চিনি না, একটু যদি পথ দেখিয়ে নিয়ে যাও। আয় ভাই আয়, সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কোথায় গেছে মা? কালনার ঘাট, শান্তিপুরের ওই পারে। কালনার ঘাটে এসে বলছে নিমাই এই দেখ ভাই, চেয়ে দেখ যমুনা। যেই বলেছে চেয়ে দেখ যমুনা, গৌরহরি তোমা বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে আছে। 1 পা 2 পা করে জলে নেমেছে, জলে নেমে হাতে করে জল নিয়ে জিজ্ঞাসা করছে, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? ও যার বিশাল তটে রূপের হাতে বিকাত নীলকান্ত মণি, বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বসে জল কেলি? বলে যমুনা 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 ওরে ও যমুনা
চারু চন্দ্রাবলী, কোথায় বা সেই জল কেলি। বলে কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বা রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, বামেতে রাইতি নদিনী। হরি বল হরি বল হরি বল, সেই যমুনা জলে ডুব দিয়ে বদনটা যে না তুলেছে, দেখছি ওই পারে অদ্বৈত আচার্য প্রভু। তাই না দেখে বলছে, কি তুমি তো অদ্বৈতাচার্য, হেঠা কেন আইলা? আমি বৃন্দাবনে যাব, তুমি কেমনে জানি, তুমি কেমনে জানিলা। দেখুন বাবা স্নান করছে জলে, বলছে অদ্বৈত তুমি কি করে জানলে আমি বৃন্দাবনে যাব, আর তুমি এখানে কি করে এলে? অদ্বৈত আচার্য মনে চিন্তা করছে, হায় হায়, প্রভু স্নান করছে গঙ্গার জলে আর মুখে বলছে যমুনা, নিশ্চয়ই নিত্যানন্দ প্রভু মিথ্যা কথা বলে এনেছে। অদ্বৈত আচার্য মাথা নেড়ে বলছে, ও প্রভু, তুমি যেটাকে যমুনা ভেবেছো সেটা যমুনা নয়, সুরধনী গঙ্গা। আর তুমি যেটাকে বৃন্দাবন ভাবছো সেটা বৃন্দাবন নয়, সেটা কালনা। যখনই বলা দাদার মুখের দিকে তাকিয়ে আছে, আর নিতাই চাঁদ মনে মনে চিন্তা করছে, এত করে বললাম যে অদ্বৈত সত্যি কথাটা যেন বলো না, অনেক কষ্ট করে ভাইকে এনেছি, সেই বলে দিল। কিন্তু আমি হলাম দাদা, ভাইকে বোঝানোর ক্ষমতা আমার আছে। হ্যাঁ রে নিমাই, আমি তো তোকে মিথ্যা কথা বলিনি ভাই। সে কি, তাহলে স্নান তো করলাম গঙ্গায়, এই গঙ্গা কি করে যমুনা হলো? কেন? গঙ্গা যমুনা বহে হয়ে একাধার, পশ্চিমে যমুনা বহে, পূর্বে গঙ্গাধার। পূর্ব দিক শান্তিপুর আর পশ্চিম দিক কালনা। কালনার দিক থেকে যমুনা যায় আর পূর্ব দিক থেকে গঙ্গা বয়ে যায়। ভাই অতএব পশ্চিমে তুমি করিলা স্নান, ইহাতে হইল ভাই যমুনা প্রমাণ। আর তুমি বলছো কালনা কি করে বৃন্দাবন হবে? তাহলে এবার বলি শোনো নিমাই, বাড়ি দকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি দকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। বাড়ি দকি বাড়ি ছাড়া, বাড়িদ 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 মানে মেঘ, আর বাড়ি মানে জল। মেঘটাই তো জল মা, মেঘটাই তো জল, ছোট ছোট বিন্দু, সেটাই তো মেঘে ভেসে বেড়ায়। তাহলে মেঘ আর তার জল একসঙ্গে থাকে তো। দামিনী কি জ্যোতি হারা, দামিনী মানে বিদ্যুৎ। আকাশে যখন বিদ্যুৎ চমকায় সঙ্গে সঙ্গে একটা আলোর জ্যোতি দেখা যায়, তা ওই বিদ্যুৎ আর তার জ্যোতি তারাও তো একসঙ্গেই থাকে। প্রেম প্রীতি তারাও একসঙ্গে থাকে। অনিমায় এরা যেমন একে অপরের সঙ্গে থাকে, কেউ কাউকে ছেড়ে থাকে না, ঠিক তদ্রূপ তোহারই দয়া দেখা মধুর বৃন্দাবন শেখা, মধুর বৃন্দাবন শেখা, তোহারই দয়া দেখা মধুর বৃন্দাবন শেখা। এই কথা ভাগবতে কহে, এই কথা ভাগবতে কহে। বেশ, এদিকে অদ্বৈত আচার্য প্রভু কি করলেন? দুই ভাইকে শান্তিপুরে নিজের ঘরে নিয়ে গেলেন মা। ঘরে আনবার পর মা সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করেছে, দুই ভাইকে সেবা দেবে। ভোগ সৃষ্টি হয়েছিল, ভোগ আরতি প্রথম সৃষ্টি হয়। নিতাই গৌরে যে ভোগ প্রথম ওই অদ্বৈত গৃহ থেকেই সৃষ্টি হয়। দুই ভাইকে সেবা দেবে নানাবিধ ব্যঞ্জন। এদিকে সেবার পর নিত্যানন্দ প্রভু বলছে, নিমাই তুই বিশ্রাম কর ভাই, আমি একটু নবদ্বীপে যাই। দাদা গোটা নদিয়াবাসীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন শান্তিপুরে আসে, আমি সবার সঙ্গে সাক্ষাৎ করব। সবাই আসবে তো ভাই?
গৌরহরি বলছে, দাদা সবাই আসবে, শুধু একজনকে যেন নিয়ে এসো না। কে সে? বিষ্ণুপ্রিয়া। সন্ন্যাসীর সহধর্মিনীর বদন দেখা নিষিদ্ধ, তাই দাদা প্রিয়াকে যেন নিয়ে এসো না। নিত্যানন্দ প্রভু কাঁদছে, মা কি করে বৌমার কাছে গিয়ে দাঁড়াবে সে? মা সতী মায়ের জন্য একটা চতুর্দোলনা নিয়ে নবদ্বীপে গিয়ে গোটা নদিয়াবাসীকে নিমন্ত্রণ করলেন। অবশেষে সতী মায়ের অঙ্গনে এসে ডাকছে, মা ও মা। মা বলছে, কিরে নিতাই এসেছিস বাবা? আমার নিমাই কোথায়? এসেছে মা, শান্তিপুরে অদ্বৈত গৃহে। যাও যাও তাড়াতাড়ি তৈরি হয়ে না, তোমার জন্য চতুর্দোলনা এনেছি। মা বলছে, দাঁড়া বাবা, আমি তো একা যাব না, আমার অভাগিনী বৌমা আছে, সঙ্গে তার বান্ধবী, প্রিয় বান্ধবী কাঞ্চনা, সেও আছে। বৌমাকে বলছে, বৌমা শিগগিরই তৈরি হয়ে নাও মা, আমি না বলেছিলাম ঠিক নিমাইকে ধরে আনবো? ওই দেখো শান্তিপুরে অদ্বৈতের গৃহে, তাড়াতাড়ি চলো আমরা তাকে নিয়ে আসি। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা সখীকে বলছে, কাঞ্চনা রে, আমাকে ভালো করে সাজিয়ে দে, আমার প্রভুকে আমি আনতে যাব। 3 দিন তাকে দেখিনি, যেন মনে হয় 3 জন্ম তাকে দেখিনি। এমন করে সাজিয়ে দিবি আমার প্রভু যেন খুশি হয়, তাড়াতাড়ি সাজিয়ে দে। কাঞ্চনা সাজাচ্ছে বাবা, আর এদিকে নিতাই চাঁদ চিন্তা করছে, সর্বনাশ, বিষ্ণুপ্রিয়ার তো যাওয়া হবে না। আবার ডাকছে, মা। মা বলছে, কি রে, বারবার যদি ডাকিস আমি তৈরি হব কখন? মা একটা কথা শোনো মা। কি রে বাবা? এই নবদ্বীপে যারা বাস করে সবাই যাবে ভাইকে দেখতে, কিন্তু একজন আর যাওয়া হবে না মা। কে সেই অভাগা? আর কেউ নয় মা, আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কি বললি তুই? আমার বৌমা দেখতে যাবে না? তাহলে কেন এসেছিস তুই? কেন এসেছিস বল? ওই চতুর্দোলনা নিয়ে চলে যা, যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। যে সন্তান মাকে কাঁদিয়ে চলে যেতে পারে, তার জন্য কাঁদতে কাঁদতে না আমার এই মনটাকে আমি পাষাণ করে ফেলেছি। এখন যদি আমি নিমাইকে দেখতে নাও যাই আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি আমার বৌমাকে কাঁদিয়ে আমি নিমাই দেখতে যাব না। চলে যা তুই। ঘরের ভিতর থেকে বিষ্ণুপ্রিয়া ধীরে ধীরে বাইরে এসে বলছে, মা কেন যাবে না তুমি? আমি সব কথা শুনেছি। মা, তোমার সন্তানকে তুমি দেখতে যাবে না? দেখো মা, আমার কোনো কষ্ট হবে না, তুমি যাবে তোমার সন্তানকে দেখতে, আর সে যখন ফিরে আসবে আমি তার কাছে জানতে পারবো যে আমার প্রভু কেমন আছে। তুমি মন খারাপ করো না মা, আমার কোনো কষ্ট হবে না। যাও, কতদিন তুমি তোমার সন্তানকে দেখোনি, সে তার মাকে দেখেনি। বিষ্ণুপ্রিয়া মায়ের হাতটা ধরে চতুর্দোলনায় তুলে দিলেন। চতুর্দোলনায় তুলে দিয়ে যত সময় দেখা যায় মাকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গোটা নদিয়াবাসী যাচ্ছে সবাই গৌর দর্শনে, আর বিষ্ণুপ্রিয়া প্রিয় সখী কাঞ্চনার কণ্ঠটা জড়িয়ে ধরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে, কাঞ্চনা আমি বড় অভাগিনী রে, সবাই গেল প্রভুকে দেখতে, কিন্তু আমার ভাগ্যে হলো না রে। কাঞ্চনা, আমি যে তার সহধর্মিনী, আমি যদি নবদ্বীপের অন্য কেউ হতাম আজ প্রভুকে দেখতে যেতে পারতাম। আমি তো সহধর্মিনী রে, তাই
তাই তো আমার দেখা হলো না। কিন্তু কাঞ্চনা, যদি আমি মনে প্রাণে তাকে ভালোবেসে থাকি, আমার বলতে সর্বস্ব যদি আমি তার চরণে সঁপে দিয়ে থাকি, আজ সাক্ষাৎ দর্শন আমার হলো না ঠিকই, কিন্তু দেখা আমাদের হবেই হবে। কিভাবে জানিস? চোখের দেখা হবে না, সখীর দেখা হবে মনে, সেই মনে চোখের দেখা হবে না গো। তুমি নিশীতে স্বপনে এসো, প্রভু গো, ও গো প্রভু গো, প্রভু গো, ও গো প্রভু, তুমি নিশীতে স্বপনে এসো, রবই আমি, ও গো প্রভু, রবই আমি নিশি জাগরণে। চোখের দেখা হবে না গো, দেখা হবে এই মনে মনে, চোখের দেখা হবে না গো। সবই কেড়ে লয়ে চলে গেছ তুমি, প্রভু সব কেড়ে লয়ে চলে গেছ তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি, সবে কেড়ে লয়ে চলে গেছো তুমি, হে প্রাণনা, আমার প্রভু গো, হরি বল। ও গো প্রভু, প্রভু গো, সবে কেড়ে লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি, অন্ত
অন্তরের ব্যথা জানে অন্তর জামি, অন্তরের ব্যথা জানে অন্তর জামি, তুমি দেখা দিও ও গো প্রভু, দেখা দিও শেষে দিনে দেখা হবে দেখা হবে এই মনে মনে চোখে দেখা হবে না গো। এদিকে বাবা মা সচিমা যখনই অদ্বৈত আচার্যের গৃহে গেলেন, গিয়ে দেখছে যে তার সন্তান সন্ন্যাসী হয়েছে। বলছে, বাবা তুই সন্ন্যাসী হয়েছিস? হ্যাঁ মা, আমাকে বিদায় দাও, আমি চলে যাই বৃন্দাবনে। মা বলছে, বাবা আমি তোমাকে বৃন্দাবনের অনুমতি দেব না, তুমি বাস করো নীলাচলে। তাই মাতৃ আদেশে আমার মহাপ্রভু নীলাচলে ছিলেন মা। আর এদিকে মাকে বলছে, মা 3 দিন আমি তোমার হাতে খাইনি, এবার আমাকে খাইয়ে দাও। মা রন্ধন করলেন, রন্ধন করে সন্তানকে সেবা দিচ্ছে। লীলা এবার আমাদের এখানে বিশ্রাম রাখবো। নিমাই আর নিতাই চাঁদকে মা আমার নিজের কোলে 2 সন্তানকে বসিয়ে নিজে হাতে সেবা দিচ্ছে। আরেকটি কথা, আগামীকাল ঠিক দুপুর 1টা থেকে আবারও আমি আসব, সবাই আসবেন, সবাই আমরা হরিকথা লীলা কথা আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর। সচি মায়ের কোলে গৌর নেতা সেজেছে ভালো, গৌর নিতাই সেজেছে ভালো, মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, এবার ভক্তগণে বাহু তুলে হরি হরি বলো, ভক্তগণে বাহু তুলে হরি হরি বলো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। জয় নিতাই, জয় গৌর। ভক্ত অনুরোধে আমরা একটা ভজন আস্বাদন করব, তারপরে নিতাই গৌরের জয় ধ্বনি করব। জয় নিতাই আস্বাদন করব একটা ভজন গান সবাই মিলে। হ্যাঁ, জয় রাধে।